আজকের কুইজে স্বাগতম। আজকে বাংলাদেশের নদী নিয়ে দ্বিতীয় পর্ব। আজকের কুইজে 12টির মধ্যে 10টি বা তার বেশি পারলে জিনিয়াস। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের কোনো নদীর তীরে দেশের প্রধান সমুদ্রবন্দর অবস্থিত? এ মেঘনা, বি কর্ণফুলী, সি বাঁকখালী, ডি সাঙ্গু। সঠিক উত্তর কর্ণফুলী। চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর। নিচের কোন নদীটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নদী? এ মহানন্দা, বি আত্রাই, সি করতোয়া, ডি বাঙ্গালা। সঠিক উত্তর আত্রাই। আত্রাই নদী রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত। চলনবিল অঞ্চলের জলপ্রবাহে এ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? এ মেঘনা, বি ফেনী, সি সাঙ্গু, ডি গোমতী। সঠিক উত্তর সাঙ্গু। সাঙ্গুর উৎপত্তি মিয়ানমারের পাহাড়ে। নদীটি চট্টগ্রামের ওপর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বাংলাদেশের কোনো নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? এ কুমার, বি আত্রাই, সি সুরমা, ডি সবগুলো। সঠিক উত্তর সবগুলো। আন্তর্জাতিক নদী হল যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বাংলাদেশের 50টিরও বেশি আন্তর্জাতিক নদী রয়েছে। বাংলাদেশের কোনো নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? এ আত্রাই, বি করতোয়া, সি বাঙ্গালা, ডি মহানন্দা। সঠিক উত্তর করতোয়া। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরগুলোর একটি। একসময় করতোয়া ছিল অত্যন্ত প্রশস্ত ও নাব্য নদী। বাংলাদেশের কোনো নদীর তীরে বাঘাবাড়ী নৌবন্দর অবস্থিত? এ পদ্মা, বি যমুনা, সি করতোয়া, ডি আত্রাই। সঠিক উত্তর যমুনা। বাঘাবাড়ী উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌবন্দর। সার পরিবহনের জন্য এটি বিশেষভাবে পরিচিত। দেশের কোন নদীর তীরে হার্ডিঞ্জ ব্রিজ নির্মিত হয়েছে? এ যমুনা, বি পদ্মা, সি করতোয়া, ডি তিস্তা। সঠিক উত্তর পদ্মা। হার্ডিঞ্জ ব্রিজ 1915 সালে চালু হয়। এটি পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে। বাংলাদেশে সব মিলিয়ে কত কিলোমিটার নদীপথ রয়েছে? এ 18,000 কিলোমিটার, বি 20,000 কিলোমিটার, সি 22,000 কিলোমিটার, ডি 24,000 কিলোমিটার। সঠিক উত্তর 22,000 কিলোমিটার। জাতীয় নদী রক্ষা কমিশনের জরিপ অনুযায়ী দেশে বর্তমানে জীবন্ত নদ নদীর সংখ্যা 1008টি। সাতক্ষীরা ও যশোর অঞ্চলে প্রবাহিত নদীর নাম কি? এ কপোতাক্ষ, বি বেতনা, সি মালঞ্চ, ডি শিবসা। সঠিক উত্তর কপোতাক্ষ। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদীর তীরে জন্মগ্রহণ করেন এবং এই নদী নিয়ে বিখ্যাত সনেট লেখেন। বাংলাদেশের কোন নদীকে ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়? এ পশুর, বি মেঘনা, সি কর্ণফুলী, ডি সুরমা। সঠিক উত্তর মেঘনা। মেঘনা নদীর চাঁদপুর অঞ্চল ইলিশ মাছের অন্যতম প্রধান প্রজনন ও বিচরণ ক্ষেত্র। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোন নদী ঘিরে? এ পশুর, বি কর্ণফুলী, সি হালদা, ডি মধুমতি।
সঠিক উত্তর পশুর। পশুর নদীর মোহনা অঞ্চল বিরল প্রজাতির ডলফিন ও জলজ প্রাণীর আবাসস্থল। বাংলাদেশের ভেতরে উৎপন্ন ও শেষ হওয়া নদীর নাম কি? এ তিতাস, বি সুরমা, সি চিত্রা, ডি করতোয়া। সঠিক উত্তর তিতাস। এটি মেঘনা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা নদী। তিতাস নদীর অববাহিকায় প্রচুর প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। আজকের কুইজ এখানেই শেষ। কতটির সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্টে জানান। বাংলাদেশের নদী নিয়ে শীঘ্রই আসছে তৃতীয় পর্ব। এমন আরও মজার ও তথ্যবহুল কুইজ পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।